সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দাঁড়িয়ে বলে দিয়েছি এবং গতকাল আপনারা দেখেছেন আমরা রাজু ভাস্কর্যের সামনেও বিক্ষোভ সমাবেশ করেছি। আজ আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারেও দাঁড়িয়েছি এবং ডাক্তার সারো সাহেবের নির্দেশ মোতাবেক আমরা ততদিনই মাঠে থাকব যতদিন আমরা এই রইস হত্যার ন্যায় বিচার পাবো না। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান সময়ের যিনি প্রধান অতিথি তিনি একজন এতিম সন্তান। ঠিক একই রূপভাবে আমাদের শহীদ ভাই রইসউদ্দিনও তিনি তার সন্তানকে এতিম করে পরপারে পাড়ি দিয়েছেন। তো আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার উপরে আস্থা রাখি, বিশ্বাস রাখি এবং মনে প্রাণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সকল নেতৃবৃন্দ বিশ্বাস করে যে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আপনাকে নিয়েই আমরা সামনের দিকে এগোতে চাই। ঠিক সেই লক্ষ্যে আমরা এটাও বিশ্বাস করি অন্তর্বর্তী সরকারিকালীন সময় এবং ফ্যাসিস্ট সরকারের সময় যে সকল খুন, গুম, হত্যা, ধর্ষণ এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকটার ন্যায় বিচার আপনার কাছে আশা করি। 25 এপ্রিলে গাজীপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র ফ্রন্টের ঢাকা মহানগর ছাত্র সেনা ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী ছাত্র সভাপতি তরুণ উদীয়মান ইসলামী স্কলার হযরত মাওলানা রইসউদ্দিনকে মব সৃষ্টি করে নির্মমভাবে হত্যা করে শহীদ করা হয়েছে আমার ভাইকে। কি অপরাধ ছিল আমার ভাইয়ের, কি অন্যায় করেছিল আমার ভাইয়ের। বিগত 1 বছর তার নিঃস্ব পরিবার আইনের জন্য ন্যায় বিচার পাওয়ার লক্ষ্য নিয়ে জসিম ভাই প্রশাসনের দ্বারে দ্বারে ভিখারির মতো ঘুরে বেরিয়েছেন। এখন পর্যন্ত আমরা সেই নির্মম হত্যাকাণ্ডের বিচার পাইনি। আমাদের নেতা উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি আহ্বান করেছেন, তিনি ডাক দিয়েছেন। আমরা বিগত 1 সপ্তাহ যাবৎ রাজপথে নেমেছি এবং তার নির্দেশ ক্রমে যতদিন না আমরা রইস হত্যার ন্যায় বিচার পাচ্ছি আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা দেশের জাতীয় পতাকা মাথায় বেঁধেছি, আমরা ন্যায় বিচার ঘরে নিয়ে তবে আমরা ফিরব। অন্যথায় আমরা জাতীয় পতাকা তুলে কাফনের পতাকা বাঁধতে বাধ্য হব। তাই মাননীয় সরকার প্রধানকে বলবো আমাদেরকে কাফনের পতাকা বাঁধতে বাধ্য করবেন না। অনতিবিলম্বে আপনি তৎকালীন মব সৃষ্টি করে রইস হত্যা সহ যে সকল ভাইদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর বিচার করুন। অন্যথায় আপনাকে তার চরম মাসুল দিতে হবে। আমরা বারবার আপনাকে বলে আসছি এবং হুঁশিয়ারি দিচ্ছি আমাদেরকে রাজপথে থাকতে বাধ্য করবেন না। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ একটি শান্তিপ্রিয় দল। আমরা মানবিক কাজ করি, মানবতার কাজ করি। যেখানে অন্যায়, যেখানে নির্যাতন, যেখানে নিপীড়ন সেখানেই বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ সোচ্চার। আপনারা জানেন ডাক্তার এস.এম. সারোয়ার সাহেব, তাকে বলা হয় মানবতার দূত। তিনি দীর্ঘ 40 বছর শ্রমিকদের নিয়ে, অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরাও তার সঙ্গে হাত মিলিয়েছি, তার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ নতুন করে বিনির্মাণের স্বপ্ন নিয়ে ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরাও মাঠে নেমেছি। আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাই। বর্তমান সরকার আমরা সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা মনে প্রাণে এটা বিশ্বাস করি যে বর্তমান সময়ের যে প্রধানমন্ত্রী তার হাতে বাংলাদেশ নিরাপদ, তিনিই পারবেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আমরা সহযোগিতা নির্বাচনের আগেও করেছি, এখনো করব, ভবিষ্যতেও করব। কিন্তু
কিন্তু কথা একটাই, দাবিও একটাই, রইস হত্যার খুনিদের আমরা যথাযথ বিচার চাই। রইস হত্যার বিচার যদি সঠিকভাবে না হয় আমরা ঘরে ফিরবো না, রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও দাঁড়িয়েছি এবং তীব্র প্রতিবাদ করেছি ডাক্তার এস.এম. সাহা সাহেবের নেতৃত্বে। আমরা আজ এসেছি পবিত্র ভূমিতে শহীদ মিনার চত্বরে, সেখান থেকে আমরা এই ঘোষণাই দিচ্ছি, যদি রইস হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার আমরা না পাই তাহলে আমরা রাজপথে লাগাতার আন্দোলন গড়ে তুলব। তাই কালক্ষেপণ না করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জানেন, আমাদের নেতৃবৃন্দ আপনার কাছে যে স্মারকলিপি দিয়েছে তার কোনো প্রতিশ্রুতি আমরা এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো ফল দেখছি না। আপনি অনতিবিলম্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চয়তা দিবেন রইস হত্যার খুনির বিচার আপনি কিভাবে কোন প্রক্রিয়ায় নিয়েছেন, অন্যথায় আমাদেরকে রাজপথে বসে কাফনের কাপড় জড়াতে বাধ্য করবেন না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বক্তব্য বেশি দিব না, পরিশেষে শুধু একটি কথাই বলবো, ডাক্তার সারোয়ার সাহেব আমাদের সঙ্গে যতদিন আছে আমরা যেখানে অন্যায় অবিচার দুর্গতি দেখব আমরা সেখানে আন্দোলন সংগ্রাম গড়ে তুলব। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি আপনার কথা রাখবেন এবং তার উদাহরণ হিসাবে দৃষ্টান্ত প্রতিষ্ঠা করবেন আমাদের পরম শ্রদ্ধাভাজন আমাদের ভাই রইস হত্যার বিচার যথাযথভাবে করে তার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা যারা বিচার 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 চাই, রইস হত্যার বিচার চাই, সংগ্রামী সাথী বন্ধুরা, এবার আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন বর্তমান সময়ের তরুণদের আইডল, ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা